আপনার মেয়ে আপনার কাছে আমার নামে নালিশ করেছে বুঝি, তাই এসেছেন? আরে না না, তেমন কিছু না। তোমার আব্বুর সাথে আমার বিশেষ কিছু কথা আছে। আমার সাথে আবার কি কথা? বিয়ের কথা তো ছেলের সাথে বলা যায় না, তাই আপনার খোঁজ করছি। আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কার সাথে? আমার মেয়ের সাথে। কি বলছেন আপনি? আপনি একজন কোম্পানির মালিক আর আমি সামান্য কর্মচারী। আমার সঙ্গে আপনার মেয়ে বিয়ে করতে রাজি হবে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার মেয়ে নিজেই বলেছে তোমাকে বিয়ে করবে। আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এটা ম্যাডামের কোনো প্ল্যান না তো? দেখুন, আমরা সাধারণ পরিবারের মানুষ, আপনাদের সাথে সম্পর্ক করাটা কি আমাদের ঠিক হবে? আরে আমি তো আপনার ঐশ্বর্য দেখে আসিনি, এসেছে আপনার ছেলেকে দেখে। আমিও চাই সেলিম তুরিনাকে বিয়ে করুক। সেলিম বাবা, তুই কি বলছিস? রাজি তো? কি করব স্যার, নিচে এসেছে আমাদের বাড়ি। কি হলো, তুই রাজি আছিস তো? তোমরা রাজি থাকলে আমিও রাজি। তাহলে বিয়ের ব্যবস্থা করুন, আজ আমি উঠি। আরে আসি কি বিয়াই মশাই, এত বড় খুশির দিনে আর ছাড়ছি না। খাওয়া দাওয়া করে তারপর যাবেন। আচ্ছা তাই হবে। আচ্ছা আপনারা গল্প করেন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি রেডি হয়ে নিই। দাঁড়াও, একদম কাছে নয়, দূরে থাকো মিস্টার সেলিম। হোয়াট? তুমি এসব কি বলছো? কেন, তুমি কি ভেবেছো আমি তোমার সঙ্গে সংসার করার জন্য বিয়ে করেছি? তাহলে কিসের জন্য বিয়ে করেছো? তোমার অপমানের জবাব দিতে। দূরে থাকলে তো আর পারতাম না, তাই কাছে আসতে হয়েছে। ও এই ব্যাপার, তোমার জেদের জন্য এসব করছো? হ্যাঁ, আমি তোমার বিয়ে করাবো, কিন্তু দেখো আমায় তুমি দেখবে কিন্তু ছুতে পাবে না। আহা কি কষ্ট। এই নাও বালিশ, নিচে শুয়ে পড়ো। আর হ্যাঁ, স্বামীর অধিকার নিয়ে কাছে আসার চেষ্টা করো না, কেমন? বাই, গুড নাইট।